বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বারটি কিন্তু আজকে হলো তোমার শুক্রবার। তো সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনকার মতো ছাদে চলে এসেছি। আর বড় মেয়েটাও সকালে 6টার থেকে টিউশনি ছিল, সেও চলে এসছে। এখন এখন বেশ 8:30 9টা মতো টাইম হলো, এখনও পর্যন্ত আমাদের চা খাওয়ার পর্ব শেষ হয়নি। আর এই ফুলটা প্রথমে যে ফুলটা ফুটেছিল ওই ফুলটা দেখছি আবার অনেকগুলো কড়ি এসছে, আবার দেখছি মরে গেছে গাছটা, কেন কি জানি বুঝতে পারছি না। আর সকালবেলায় ছাদে এসে এই ফুল গাছগুলো দেখতে এখন প্রত্যেক দিনই ভালো লাগছে, আর প্রত্যেক দিনই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, মানে নতুন নতুন প্রত্যেক দিন ফুল ফুটছে, যে ফুলগুলো ফুটেনি সেই ফুলগুলো ফুটছে, নতুন নতুন ফুল গাছ দেখছি, বেশ ভালো লাগছে। সকাল সকাল তোমাদের সাথেও আমি একটুখানি শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ফুলগুলো সব ফুলগুলোরই কিন্তু দেখো কড়ি এসে গিয়েছে, ফুল ফুটলে আরও সুন্দর লাগে। আর ডালিয়াগুলো দেখছো বড় বড় দুটো কড়ি এসছে দুটো গাছে, ডালিয়া ফুলগুলো ফুটলেও কিন্তু বেশ ভালো লাগবে। আর সব গাঁদা গাছগুলো তো প্রত্যেক দিন ফুল তুলছি, বেশ সুন্দর ফুল ফুটছে। তো চলো ফুল গাছ দেখা, একটুখানি রোদ নেওয়া, চা খাওয়া আমার কমপ্লিট। তো চলো এবার নিচে যাই, সমস্ত আশিপাশি কাজগুলো করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এইখানে যেমন এই গাঁদা গাছটা ছোট্ট, আর ফুলটা ফুটছে দেখছো কত অনেক বড় ফুলটা ফুটছে। আর এই ফুল গাছটার নাম কিন্তু আমি জানি না, তোমাদেরকে বলেছিলাম কমেন্টে জানিও। আজকে আবার দেখছি একটা লাল মতন কড়ি এসছে, জানি না কেমন ফুলটা ফুটবে। আর এই গাছটাতেও আবার দেখছি হলুদ রঙের ফুলটা ফুটবে, ওইটাতে যেমন লাল ফুল ফুটবে এটাতে দেখো একটা হলুদ রঙের ফুল ধরেছে, জানি না এটাতে কি ফুল ফুটবে। আর এটাতেও অনেকগুলো কড়ি এসছে, এই গাছটাও আমার দেখা প্রথম গাছ। তো তারপরে দেখো আমি সমস্ত কাজ সেরে স্নান টান করে নিত্য পুজো দিয়ে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই সরকারি বেসরকারি স্কুল চালিয়ে চলে এসছে। আর আমি কালকে রাতে একটু রমা কলায় আলু সেদ্ধ করে রেখেছি, জলখাবারে তো আমরা বেশিরভাগ মুড়িয়ে খাই, তার জন্য রমা কলায় আলু সেদ্ধ। এখন আর কলাইগুলো তলাতে হয়ে গেছে, মোটামুটি সবারই জলখাবার হয়ে গেছে। চলো ঘরে টুকিটাকি কাজগুলো, তো কাজ তো শেষ হবে না, কাজ যতক্ষণ থাকবে ততক্ষণ কাজ করতেই থাকবে। তো চলো আমি এবারে একটু গ্যাসটা যেহেতু পরিষ্কার করে, তো সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে, কাজ আর শেষ হয় না, সকাল থেকে উঠে কাজ করি একদম রাত পর্যন্ত তো গ্যাসটা আজকে পরিষ্কার করে নির্মাগুড়ি ধুয়েছিলাম, আর নিচে যে বাসি বাসনগুলো তো সেগুলো রোদে উপর দিয়ে দিয়ে নিয়ে চলে এলাম। তো জায়গার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখি। সবারই মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে, আমার জলখাবার খাওয়া হয়ে গেলেই মোটামুটি সকালে জলখাবার কমপ্লিট। ওইদিকে ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি চলো একটু ছাদে বসে জলখাবার, এখানে রমা কলাই আলু একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুড়িটা খেয়ে নিই। প্রচণ্ড পরিমাণে খিদেও লাগে প্রত্যেক দিন, কারণ বেলা অনেকটাই হয়, তোমাদের দাদাভাই বললামই জলখাবার খেয়ে ও তো ছাদেই থাকবে এখন। আর যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের হাত ধরেই কিন্তু একদিন এগিয়ে যাবে। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই অসম্ভব, তোমাদের ভালোবাসা ছাড়াই সব কিছুই সম্ভব, তোমাদের ভালোবাসা থাকলে। ওইদিকে তো আমার ছোট্ট মতো টবে একটু মতো ধনেপাতা হয়েছিল, সেটাই তুলে আজকে ডালে দিলাম। বড় মেয়েটা স্নান করে ওর মতো পড়তে বসেছে, ছোটোটাকে ওর বাবা তেল টেল মাখিয়ে দিল। তো ওকে নিজের মতো বদমাইশি করছে। তো চলো আমি বাকি রান্নাটুকু করি। আজকে তেমন কিছু রান্না করব না, একটা এত বড় সাইজের বাঁধাকপি নিয়ে এসেছিলো, সেটা কালকে করেছি, আজকেও করব। আর এখানে একটু ভেজ ডাল করব। এই শীতের সময় না প্লেন ডাল খেতে ভালো লাগে না, শীতের সময় ফুলকপি বিনস টিনস দিয়ে যে মটরশুঁটি দিয়ে যে ডালটা হয় ভালো লাগে, পালং শাক দিয়ে ডালটা ভালো হয়, পনকা শাক দিয়ে। এখন শীতের সময় নর্মাল ডালটার থেকে এরকম ভেজ ডাল শাক দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় ডাল দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে, তাই না বন্ধু? তো আজকেও আমি একটু ফুলকপি আলু ধনেপাতা দিয়ে ডালটা করলাম, গোটা জিরে দিয়ে ছোঁক দিলাম। তো চলো ভাতটা আমার হয়ে গেছে, এদিকে ডালটাও হয়ে গেল, বাঁধাকপি সবজিটা হলেই মোটামুটি রান্না আমার কমপ্লিট। আমি তো প্রত্যেক দিন সিম্পল রান্না করি, সিম্পল খেতে আর কি পছন্দ করি, হাবিজাবি রান্না করিও না, খেতেও আমাদের ভালো লাগে না। তো চলো বাঁধাকপি সবজিটা এখানে বসিয়ে দিই। তারপরে দেখো সংসারের কত কাজ, মেয়েরা স্নান করলো, তোমাদের দাদাভাই স্নান করলো, ওইদিকে আবার বাঁধাকপিটা হচ্ছে, তাকে হোক। তারপরে দেখো
সকালে আশি-বাসি কেচেছি। তারপরেও দেখো কত কিছু জামাকাপড় থাকে, মানে কত সংসারে কাজ থাকে। তোমাদের সাথে যদি ভিডিওটা আমি একদিন শেয়ার করি তাহলে মনে হয় 24 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। মানে সারাদিন যেহেতু 24 ঘন্টা বা 12 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। জামাকাপড় কেচেও তারপরে দেখো আবার এতগুলো জামাকাপড় থাকে, মানে পড়ে যায় আরকি। তাহলে কালকে ওই জন্য এক বালতিতে, আজকে বাঁধাকপিটা হয় এই নির্মা জলে ভিজিয়ে দিলাম। যখন খাওয়া-দাওয়া করে বাসন-টাসন ধুবো তখন এই মেয়েদের বাসি জামাকাপড়গুলো কেচে ধুয়ে দেবো। তাহলে কালকে কিছুটা কম হবে, ওজন্য এই টবটাতে করে ভিজিয়ে রাখলাম। তারপরে বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেল। আমাদের তো একটু রান্না করতে, জলখাবার খেতে সবকিছুই কিন্তু একটু লেট করে এখন ২টোর বেশি টাইম হলো। তো রান্না পটাপট হলো আর পটাপট খেয়ে নিচ্ছি। এখানে ডালটা তো করলাম আর বাঁধাকপি সবজি। তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে। একসাথেই ৪ জনে খেয়ে নেবো। তো চলো খাওয়া-দাওয়া করে নিই, আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি বন্ধু। তো এখানে তোমাদের দাদাভাই সরকারি স্কুলের মেয়েগুলোকে আনতে চলে গেল। 4:30টায় ছুটি হয়। বড় মেয়েও টিউশনি চলে গেল, ছোট মেয়েও টিউশনি চলে গেল। আমি নিজের মতো করে একটু সময় কাটালাম। আর নিজের মতো করে কি সময় কাটাবো? সংসারী মানুষ। সময় কাটাতে গিয়ে দেখি ছাদে এক ছাদ জামাকাপড় আছে, বিকেলে ঘরদোর ঝাড় দিতে হবে। একটু পরেই সন্ধ্যা লেগে যাবে, আবার সন্ধ্যা দিয়ে আবার রাতে রুটি তরকারি করা। তো এই হলো আমাদের সংসারী মানুষের সংসারী কাজ আর নিজের মতো করে সময় করা। তো চলো জামাকাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে বোধহয় এইখানে গুছ করে রেখে দিলাম। তারপরে আজকে টেবিলটাও সুন্দর করে ধুয়েছিলাম, টেবিল কভারটাও আজকে কেচে দিয়েছিলাম। তো সেই টেবিল কভারটা এখানে পেতে দিচ্ছি। আর যেহেতু পৌষ মাস তো শেষ হলো, আজ তো মাঘ মাসের ২ তারিখ, ঠান্ডাটা একটু কম লাগছে কারণ হাওয়াটা দেয়নি। এই কদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। এই ২ দিন একটু ঠান্ডাটা কম লাগছে। তো বিকেলের জামাকাপড়গুলো গুছানো হয়ে গেছে। এইখানে আমি রুমগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই ৫টার দিকে বাড়ি আসে। তো ও আসুক তারপরে চা খাবো। তো বিকেলের এই কাজগুলোই করছি। তো ঝাড় দেওয়া আমার কমপ্লিট। এদিকে দেখো আজ আকাশটা বেশ সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই আসলো না, তো আমি ভাবছি হালকা তো সন্ধ্যা লেগেই আছে, সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে দুজনাতে একসাথে বসে চা খাওয়া যাবে। ওই জন্য আমি হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যেবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে চলে এসেছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধু।